হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে কিন্তু একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দিব আসলে কিভাবে আবেদন করা যায়, সেই প্রসেসটি কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো যারা এখানে আবেদন করবেন অবশ্যই আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, তা না হলে কিন্তু আপনাদের মিস্টেক থাকতে পারে। তো চলুন আমরা কিভাবে আবেদন করা যায় সেই প্রসেসটি দেখি। তো এটি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আমাদের 10ই ডিসেম্বরে, আবেদনটি শুরু হচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আবেদনটি শুরু হয়েছে 22শে ডিসেম্বর এবং শেষ হবে কিন্তু 12ই জানুয়ারি। ঠিক আছে, তো যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই এই তারিখের ভিতরে আবেদনটি করে নেবেন। তো চলুন আমরা কিভাবে আবেদন করা যায় সেই প্রসেসটা দেখি। তো তার আগে আমরা একটু বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি, আসলে বিজ্ঞপ্তিতে কী কী পদ আছে এবং কারা আবেদন করতে পারবেন, কারা পারবেন না, বা আবেদন করতে কত টাকা প্রয়োজন। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের 1 নম্বর যে ক্যাটাগরি সেটা হলো 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে কিন্তু আমাদের প্রায় 11,000 থেকে 26,590 টাকা বেতনের 3 জন লোক নেবে। ঠিক আছে, আর এখানে পাশে দেখতে পাচ্ছেন যোগ্যতা আছে। তারপর হচ্ছে কম্পিউটার অপারেটর, এখানে কিন্তু 1 জন লোক নিবে এবং পাশে কিন্তু শিক্ষাগত যোগ্যতা আছে। ঠিক আছে, তারপর হচ্ছে 3 নম্বরে কেশিয়ারও 1 জন নিবে এবং ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরও 1 জন লোক নিবে। তারপর হচ্ছে অফিস সহায়ক, তো অফিস সহায়ক কিন্তু 4 জন লোক নেবে। ঠিক আছে, তো যারা অফিস সহায়কের যোগ্যতা আছে তারা কিন্তু আবেদনটি করতে পারেন অফিস সহায়ক পদে। তো আপনারা যদি নিজেরা আবেদন করেন তাহলে আপনাদেরকে দুইটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে একটি হলো একটি ছবি আপনাকে কেবি আকারে করতে হবে, মানে হচ্ছে 100 কেবি, যেটা 300 পিক্সেল, এবং একটি স্বাক্ষর ক্রিয়েট করতে হবে যেটা হচ্ছে 300 পিক্সেল। ঠিক আছে, যদি আপনারা নিজেরা আবেদন করেন তাহলে এগুলা করে নেবেন, আর যদি আপনারা আমাদের কাছ থেকে আবেদন করেন তাহলে এগুলো কিছুই করা লাগবে না। আর আপনারা যদি আবেদন না করতে পারেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। তো যারা নিজেরা আবেদন করবেন এবং টাকাটা পেমেন্ট করতে পারবেন না টেলিটক সিমের কারণে, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো। তো চলুন আমরা কীভাবে আবেদন করা যায় সে প্রসেসটা দেখি। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যে কাজটি করতে হবে, আপনাদের মাঝে যে একটা ফর্ম চলে আসছে এটা কিন্তু আপনাদেরকে সঠিকভাবে পূরাতে হবে। যদি আপনি সঠিক তথ্য দিয়ে না পূরান তাহলে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা আসবে না। তো অ্যাডমিট কার্ড না আসলে কিন্তু আপনারা এক্সাম দিতে পারবেন না। ঠিক আছে, তো অবশ্যই এটা কিন্তু 1 বাই 1 কিন্তু আপনাদেরকে সঠিকভাবে পূরাতে হবে। তো চলুন আমরা পড়িয়ে নিই, তো আপনারা আমাদের সাথে পড়িয়ে নেন। তো প্রথমত হচ্ছে আপনার যিনি আবেদন করবেন তার নামটি কিন্তু ইংলিশ, তারপর হচ্ছে তার নামটি কিন্তু বাংলা দিতে হবে। এভাবে করে পিতার নাম মাতার নাম উভয় কিন্তু সম্পূর্ণ প্রথমে ইংলিশ তারপর বাংলায় দিয়ে আসবেন। ঠিক আছে, তো আমি আমার এগুলা দিয়ে নিচ্ছি, আপনারা আমার সাথে দিয়ে নেন। তো আমি আমার নামটি ইংলিশে দিয়েছি, তারপরে এটা বাংলায় লিখে দিচ্ছি। তারপরে পিতার নামটি আমি ইংলিশে লিখতেছি, তারপর বাংলায়। ঠিক আছে, এভাবে করে মাতার নামও লিখে নেবেন। তো যখন আমাদের পিতামাতার বা নিজের নাম বাংলা ইংলিশ লেখা শেষ, তারপর আমাকে যে কাজটি করতে হবে অবশ্যই এখানে কিন্তু বয়সটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি আমার বয়সটা দিয়ে দিচ্ছি। ওকে, তারপর আপনি যে কাজটি করবেন এখানে কিন্তু অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, মানে আপনি হচ্ছে বাংলাদেশের নাগরিক। তারপর এখানে যে কাজটি করতে হবে অবশ্যই রিলিজিয়ান সিলেক্ট করে দিতে হবে, আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনি কি পুরুষ নাকি মহিলা সেটা সিলেক্ট করে দিবেন। তারপর অবশ্যই ন্যাশনাল আইডি, যদি আপনার ন্যাশনাল আইডি থাকে তাহলে ইয়েস, অথবা যদি না থাকে তাহলে আপনি নোতে ক্লিক করবেন। যেহেতু আমাদের আছে তাই আমরা ইয়েস ক্লিক করে আমাদের ন্যাশনাল আইডি নাম্বারটি দিয়ে নিচ্ছি। ঠিক আছে, তারপর হচ্ছে আপনাকে বার্থ রেজিস্ট্রেশন, যেহেতু আমরা আইডি কার্ড দিয়েছি তাই আমি আর জন্ম নিবন্ধনটা দিচ্ছি না, তার কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে তাই আমি এটা দিচ্ছি না। ঠিক আছে, তো আমি নো করে দিচ্ছি। তো তারপর হচ্ছে যদি পাসপোর্ট থাকে ইয়েস দিবেন, তো আমাদের যেহেতু পাসপোর্ট আমরা দিচ্ছি না তো নো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি কি বিবাহিত নাকি সিঙ্গেল সেটা সিলেক্ট করে দিবেন, আমি আমারটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে একটি মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বারটি হচ্ছে আসলে এটা কিন্তু যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার আবেদনটি কোনো কাজে আসবে না, কারণ আপনাকে এসএমএস মানে হচ্ছে পরীক্ষার এসএমএস বা যে কোনো তথ্য কিন্তু আপনাকে এই মোবাইল নাম্বারে পাঠানো হবে। অবশ্যই এটা সঠিক নাম্বার দিবেন। ঠিক আছে, ভুল হলে কিন্তু এটার আপনার আবেদনের কোনো ভ্যালু নেই। ঠিক আছে, তো আমি আমার নাম্বারটি দিয়ে নিচ্ছি। তারপর এটা আপনার পুনরায় কনফার্ম করে দিবেন, আমি আমার নাম্বারটি পুনরায় কনফার্ম করে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে একটি ইমেল দিতে হবে, তাও কিন্তু আপনার সচল ইমেল দিবেন, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে কোটা, যদি আপনার কোটা থাকে এখানে কিন্তু অনেক কোটা আছে, যেমন শিল্ড অফ ফ্রিডম ফাইটার মানে হচ্ছে মুক্তিযুদ্ধ কোটা, তারপর হচ্ছে বীরাঞ্জনা কোটা। ঠিক আছে, তারপর হচ্ছে ফিজিক্যালি যদি আপনার কোনো সমস্যা থাকে সেই কোটা, তারপর হচ্ছে এথনিক মাইনরিটি, তারপর হচ্ছে নট অ্যাপ্লিকেবল, যদি আপনার কোনো কোটা না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন। ঠিক আছে, সেমভাবে এখানেও যদি কোটা থাকে কোটা দেবেন, অন্যান্য। ওকে, তো এবার আসি আমাদের এখানে কিন্তু কিছু তথ্য দিতে হবে, সেটা হচ্ছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা।
তো বর্তমান ঠিকানা হচ্ছে আমাদের যে আপনি যেখানে বর্তমানে থাকেন সেই ঠিকানাটা দিবেন। আর যদি আপনার দুটোই এক হয় তাহলে কিন্তু আপনাকে কষ্ট করে বেশি লিখতে হবে না, ঠিক আছে, শুধুমাত্র বর্তমান ঠিকানাটা পুরালেই হবে। তো আমি আমারটা নিয়ে নিচ্ছি। প্রথম হচ্ছে কেয়ার অফ। তো কেয়ার অফ এখানে কিন্তু আপনার পরিবারের কর্তা যিনি তার নামটি দিবেন, আমি আমারটা দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে ভিলেজ, রোড, হাউস বা প্লাট, যে কোনো একটি নাম দিলে চলবে, বাট আপনাকে এখানে কোনো ধরাবান্ধি নেই। ওকে, তো আমি আমার গ্রামের নামটাই দিয়ে দিচ্ছি, আপনার গ্রামের নামটা দিয়ে দিবেন। তারপর আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিতে হবে, আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি। তারপর ডিস্ট্রিক্টের পরে অবশ্যই আপনাকে উপজেলা সিলেক্ট করে দিতে হবে। তো পোস্ট অফিসটি অবশ্যই পোস্ট অফিসের নামটি আপনি লিখে দিবেন। তারপর হচ্ছে এখানে পোস্ট কোড অবশ্যই দিয়ে দিতে হবে। পোস্ট অফিসের নাম লিখে কিন্তু আপনি পোস্ট অফিসের কোডটি দিয়ে দিবেন। তো যখন আমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এক, তাই আমি এখানে ক্লিক করে দিচ্ছি, আমি এটা দ্বিতীয়বার লিখতে হচ্ছে না। তো তারপর হচ্ছে আমাদের এডুকেশন লেভেলগুলো আস্তে আস্তে আমাদের কমপ্লিট করতে হবে। তো আপনাদের প্রথম হচ্ছে এক্সামিনেশন, তারপর হচ্ছে আপনি রোল নাম্বারটা লিখে দিবেন। ওকে, তারপর এখানে আপনি কোন গ্রুপ থেকে পড়ালেখা করছেন সেটা দিবেন। তারপর হচ্ছে আপনাকে কোন বোর্ড থেকে পাস করছেন সেটা দিবেন। তারপর হচ্ছে কি আকার পাস করছেন, কি জিপি আকার নাকি পাস ডিভিশন, এটা দিয়ে দিবেন। তারপর কত সালে পাস করছেন সেটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো তারপর আমি ম্যাট্রিক লেভেলটা দিছি, তো আমি এবার ইন্টার লেভেলটা দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা ম্যাট্রিক লেভেলটাও দিবেন, ইন্টার লেভেলটাও দিবেন, যদি আপনার যেই পদে যে যোগ্যতা চাই সেই যোগ্যতা অনুযায়ী দিবেন, ঠিক আছে। তো আমি আমার ইন্টার লেভেলটাও দিয়ে নিচ্ছি। সেমভাবে আমি যেভাবে পুরিয়েছি এখানেও কিন্তু সেমভাবে পুরিয়ে নিচ্ছি, কেমন, ঠিক আছে। আপনারা অবশ্যই এগুলা দিয়ে নেবেন। তো যখন আপনার এডুকেশন লেভেলগুলো আমাদের কমপ্লিট করা হবে তখন কিন্তু আপনি একদম নিচে চলে আসবেন। তো নিচে এসে এখানে কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে, এখানে একটি ভেরিফিকেশন কোড আছে, তো এখানে ভেরিফিকেশন কোডটি তুলে দিবেন, ঠিক আছে। তো আমি আমার কোডটি তুলে দিচ্ছি। তো এটা অবশ্যই সঠিক কোডটি দিবেন, অন্যথায় কিন্তু আপনার সামনের দিকে আগাবে না। আমি আমারটা সঠিকটাই তুলতেছি। ওকে, যখন আমাদের সঠিক কোডটি পূরণ করা হবে তখন আমি এখানে টিকসেনাতে ক্লিক করে সাবমিট বাটনে এখানে ক্লিক করে দেব। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনস কপিটা প্রিভিউ আকারে চলে আসছে। তো এটা কিন্তু আমরা আগে দেখব যে আসলে সব তথ্য সঠিক কিনা। যদি সঠিক তথ্য না থাকে তাহলে এখনই কিন্তু আমাদের এডিট করার সুযোগ আছে, ঠিক আছে। তো আমরা একদমই নিচে চলে আসি। তো যারা আবেদন করতে পারতেছেন না বা নিজেরা আবেদন করতে পারতেছেন না, অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন, আমরা কিন্তু আপনাদেরকে সাথে সাথে আবেদন করে পিডিএফ আকারে দিয়ে দিব। আর যারা কিন্তু আবেদন করছেন কিন্তু আপনি টেলিটক সিম না থাকার কারণে পেমেন্ট করতে পারতেছেন না, অবশ্যই কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমরা কিন্তু আপনার শুধুমাত্র পেমেন্টও করে দিব। আর যারা আবেদন করবেন এবং পেমেন্টও করবেন কিন্তু ছবিগুলো 100 কেবি এবং 60 কেবি করতে পারেন না, আমরা কিন্তু তাদেরকেও হেল্প করব। অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা কিন্তু সবসময় আপনাদের হেল্প করব, ঠিক আছে। তো যারা আবেদন করতে চান অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা কিন্তু আপনাদেরকে আবেদন করে সাথে সাথে পিডিএফ ফাইলটি পাঠিয়ে দিব। তো যখন আপনাদের উপরের শর্তগুলো সবগুলো দেখা শেষ, তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনার একটি ছবি এবং একটি স্বাক্ষর আপলোড করতে হবে, ঠিক আছে। তো ছবি কিন্তু আপনার সাধারণ কোনো ছবি এখানে আপলোড নেবে না, ছবিটা অবশ্যই কিন্তু 100 কেবি হতে হবে এবং স্বাক্ষরটি কিন্তু 60 কেবি হতে হবে এবং জেপিজি আকারে থাকতে হবে, ঠিক আছে। এর বাইরে গেলে কিন্তু আপনার আপলোড নেবে না। তো আমরা আমাদের ছবি এবং স্বাক্ষরটি আপলোড করে দিচ্ছি। তো তারপর হচ্ছে আমার স্বাক্ষরটি আপলোড করে দিচ্ছি। তো যখন আমাদের ছবি এবং স্বাক্ষর আপলোড করা শেষ তখন কিন্তু আমরা একদমই নিচে চলে আসব, এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো সাবমিট বাটনে ক্লিক করার আগে অবশ্যই আপনি দেখে নেবেন তো আপনার সম্পূর্ণ তথ্য সঠিক আছে কিনা, ঠিক আছে। তো আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিতেছি। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনস কপিটা চলে আসছে, মানে ফাইনালি কিন্তু আমাদের আবেদনটি সাকসেসফুল হয়েছে। তো আবেদনটি যখন আপনার সাকসেসফুল হবে তখন আপনি নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন একটি ইউজার আইডি আছে, অবশ্যই ইউজার আইডিটা কিন্তু আপনি কপি করে নেবেন বা সেভ করে নেবেন বা অ্যাপ্লিকেশনস কপিটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু হারিয়ে গেলে কিন্তু আপনার আবেদনটি বাতিল বা আপনি কিন্তু এই আবেদনটি কোনো কাজে আসবে না, কারণ এই ইউজার আইডি দিয়ে পেমেন্ট করতে হয়, ঠিক আছে। তো আমরা একদম নিচে চলে আসি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবেদনের টাকাটা কিভাবে পেমেন্ট করবেন সেটার অপশন কিন্তু এখানে দিয়ে দিয়েছে তারা। তো আপনি ইউজার আইডি দিয়ে, এই যে ইউজার আইডি দিচ্ছে তারা, এই ইউজার আইডি দিয়ে কিন্তু আপনি তাদের টাকাটা পেমেন্ট করে দিতে হবে, নাহলে কিন্তু 72 ঘন্টার ভিতরে আপনার আবেদনটি বাতিল করে দেবে, ঠিক আছে। এটার কোনো ভ্যালুই থাকবে না। তো এটা হচ্ছে মূলত আপনাকে যে কাজটি করবেন, টাকাটা পেমেন্ট করার জন্য আপনাকে একটি টেলিটক প্রিপেড সিম লাগবে।
তো আপনি যে কোনো টেলিটক প্রিপেড সিম দ্বারা কিন্তু আপনি টাকাটা পেমেন্ট করতে পারবেন। আর যদি টেলিটক সিম না থাকে তাহলে কিন্তু টাকাটা পেমেন্ট করতে পারবেন না। তো যাদের টেলিটক সিম নাই তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন। বা আপনারা যদি নিজেরা আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের পেমেন্টটাও কিন্তু আমাদের কাছ থেকে করে নিতে পারেন, ঠিক আছে? আমরা কিন্তু আপনাদের সবসময় সহযোগিতা করে থাকবো। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো তথ্য প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন।